নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে একটা দারুণ চপের রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম লোটে মাছের চপ। এটা বাড়িতে বানানো যেমন সহজ, তেমনি খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো লোটে মাছ। লোটে মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়ে কিভাবে লোটে মাছটাকে কাটতে হবে, তারপর এই লোটে মাছের ঝুড়িটা কি করে বানাতে হবে তার ডিটেলস রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি কিন্তু এর উপরের আই বাটনে কিংবা এই ভিডিও শেষের দিকে লোটে মাছের ঝুড়ির ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেব, তোমরা দেখে নিতে পারো। কারণ ওই লোটে মাছের ঝুড়িটা বানিয়ে নিলে কিন্তু তোমাদের রেসিপির প্রায় 50% ডান হয়ে যাবে। এবার আমি আসছি এই লোটে মাছের ঝুড়োটা দিয়ে কিভাবে আমরা চপটা গড়বো তার প্রসেসে। প্রথমে যে ঝুড়োটা বানালাম সেটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব, আর এইটাকে বাইন্ডিং করবার জন্য আমি নিয়ে নেব একখানা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটাকে আমাদের ভালো মতো চটকে ম্যাশ করে নিতে হবে। যেহেতু আমি এর মধ্যে আলুটা দিয়েছি, তাই আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার চটকে চটকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর আরো টাইট বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা দিয়েও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো চটকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্তটা মেশানো হয়ে গেলে এই পুরটাকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তোমরা দেখো এই পুরটাকে কিন্তু আমাদের সমান ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার এই চপটাকে গড়বার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে একটা ফাটানো ডিম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমাদের ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। এবার আমি গড়ে নেওয়া একটা করে মাছের পুর নিয়ে সেটাকে প্রথমে ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব। ময়দা দিয়ে ভালো মতো গাটা কোট হয়ে গেলেই আমি এটা দিয়ে দেব ফ্যাটানো ডিমের গোলার মধ্যে। তারপর ডিমের গোলা দিয়ে ভালো মতো কোট করা হয়ে গেলে চামচের সাহায্যে এটাকে আমি দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে এটাকে ভালো মতো চেপে চেপে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের একটা চপ কিন্তু গড়া রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোকেও গড়ে নেব। তোমরা কিন্তু এই চপগুলোকে গড়ে ফ্রিজে 3 থেকে 4 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে এই চপগুলোকে ছেড়ে দেব। তারপর আমি এই চপগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করে করে ভাজার পর তোমরা দেখো আমাদের চপগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে আর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এক এক করে চপগুলো তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। যেহেতু মাছের পুরটা অলরেডি রান্না করা রয়েছে, তাই এই চপটা ভাজতে তোমাদের বেশি সময় লাগবে না। তোমরা দেখো আমাদের সমস্ত চপগুলো কিন্তু একে একে ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুখরোচক এই লোটে মাছের চপের রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এটা তোমরা ভাতের পাতের ডালের সাথেও খেতে পারো কিংবা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যেবেলা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারো। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।